বাজে হচ্ছে প্রায় 6:30, আর এই ভিডিওটা প্ল্যানিং করা শুরু করছি আমি প্রায় মোটামুটি 6 ঘন্টার বেশি। জাস্ট প্ল্যানিং প্লাস এডিটিং টোটাল 8 ঘন্টা লেগে যাবে। সো এই ভিডিওটা যদি একটা লাইক আপনি দিয়ে দেন দেন আমি একটু বেটার ফিল করব যে না আমি যা করছি দ্যাটস ওর্থ ইট। তো এই ভিডিওর মেইন টপিক হচ্ছে হাউ ইউ ক্যান স্টাডি ইন ক্যানাডা আফটার এসএসসি ফ্রম বাংলাদেশ। তো বাংলাদেশ থেকে আপনি এসএসসির পরে কিভাবে পড়তে যাবেন, তো আমি অ্যাপ্লাই করছি হচ্ছে এইচএসসির পরে। সো এসএসসির পরে কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই। তো এই ভিডিওতে আপনারা যা যা দেখবেন সব কিছু ইন্টারনেট থেকে কালেক্ট করা, প্রায় বললাম অলরেডি যে 6.5 ঘন্টা বেশি হয়ে গেছে। আমি জাস্ট এটা নিয়ে রিসার্চ করতেছিলাম অনলাইনে। তো এই ভিডিওতে যা দেখবেন সেটা যে 100% অ্যাকুরেট সেরকম না। তো এটা জাস্ট একটু লবণ দিয়ে মিশিয়ে নেবেন যে ওকে এই ভিডিওটার মধ্যে একটু এপাশ ওপাশ হতে পারে, কারণ এইখানে যে ইনফরমেশন সেগুলো টোটালি গুগলে যতগুলো ওয়েবসাইট আছে কিউরা.com প্লাস গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিন, তার এছাড়া canada.ca, তারপরে সিআইসি, তারপর হচ্ছে canadavisa.com, এরকম যতগুলো রেপুটেটেড ওয়েবসাইটস আছে কিংবা ফোরাম আছে ওগুলো থেকে আমি জাস্ট এই ইনফরমেশনগুলো কালেক্ট করছি। সো ইনফরমেশনগুলো একটু ডিফারেন্ট হতে পারে, বাট মোস্টলি ইনফরমেশনগুলো ধরেন যে 99% ফিক্সড যেমন আছে এমনই থাকবে। জাস্ট একটু ইনফরমেশন এদিক ওদিক হলেও হতে পারে। আমি 100% শিওরিটি দিতে পারতেছি না, কারণ আমি পার্সোনালি কাউকে দেখি না এসএসসির পরে যাইতে, কিংবা আমি তো নিজে করি না। এনিওয়ে, এই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে ধরেন আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আমি বলবো যে এসএসসির পরে ক্যানাডায় পড়ার কোনো দরকার নাই। আর যদি আপনার কাছে অনেক টাকা নাও থাকে তাহলে তো দরকারই নাই। সো অনেক টাকা যার আছে তার টাকা নষ্ট, আর অনেক টাকা যার নাই তার অনেক বড় একটা হ্যাসেল নিতে হবে। পুরাটার ব্রেকডাউন আমি বলবো এখানে কমপ্লিটলি লেখা রাখছি, আর ডিসক্রিপশনে আমি লিখে রাখছি যাতে যদি কিছু না বোঝেন ওইখান থেকেও দেখে নিতে পারেন। মেইন কথাবার্তা চলে যায়, সেটা হচ্ছে এডুকেশন রিকোয়ারমেন্ট। যে আপনি এসএসসির পর বাংলাদেশ থেকে ক্যানাডায় পড়তে যাবেন তাহলে আপনার এডুকেশন রিকোয়ারমেন্ট কি থাকবে, কি লাগবে আপনার। তো আমি অনলাইন থেকে যতদূর ইনফরমেশন পাইছি সেটা হচ্ছে আমাদের দেশীয় হিসাবে আপনার জিপিএ 4 লাগবে। এর নিচে হলেও কিছুটা নিচে হলেও চলবে, বাট জিপিএ 4 ইজ দ্য গুড পয়েন্ট আমাদের দেশের অনুপাতে। কারণ যত ইনফরমেশন অনলাইন আছে সেগুলো মোস্টলি ইন্ডিয়া আর পাকিস্তানের ইনফরমেশন পেলাম আমি, কারণ মেবি ইন্ডিয়া আর পাকিস্তানের স্টুডেন্টরাই এসএসসি পরে ক্যানাডায় পড়তে যায়। তো তাদের দেশের রেজাল্ট অনুযায়ী আমাদের দেশে অ্যাটলিস্ট জিপিএ 4 লাগবে। আর সেকেন্ড এডুকেশন রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেন তাহলে আপনি বেশি সুবিধা পাবেন। কি সুবিধা পাবেন দ্যাটস আই ডোন্ট নো কি সুবিধা পাবেন, বাট অনলাইনে যতদূর দেখলাম তারা জাস্ট বলছে যে ইউ উইল গেট বেনিফিটেড। সো আপনি যদি ইংলিশ মিডিয়াম থেকে পড়েন তাহলে আপনি কিছু বেনিফিট পাবেন, বাট কি বেনিফিট তা জানি না। এডুকেশন রিকোয়ারমেন্ট যাই হোক ডাজন্ট ম্যাটার, জাস্ট এটা জাস্ট টাকার উপরে, যত টাকা তত বেটার সুবিধা, তত ভিসা পাওয়ার সম্ভাবনা, মানে সবকিছুই টাকার উপরে ডিপেন্ড করতেছে। সো এসএসসির পরে পড়তে যাওয়াটা একটা পড়াশোনা বলা যায় না, এসএসসির পরে পড়তে যাওয়াকে বলা যায় টাকা কি করা, টাকা ইনভেস্ট করা, টাকা ওয়েস্ট করা। আমি পার্সোনালি বলবো আপনার ইচ্ছা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু। তো আপনি বাংলাদেশ থেকে ক্যানাডা পড়তে যাবেন এসএসসির পর, তার মানে আপনাকে স্কুলিং প্রোগ্রামে ভর্তি হতে হবে, যেখানে আপনাকে 11-12 কমপ্লিট করতে হবে ওদের কান্ট্রিতে। 11-12 নাই, এক্স্যাক্টলি বলতে গেলে আমাদের দেশের হিসাবে 11-12, তো ওদের দেশের হিসাবে 9th and 10 কমপ্লিট করতে হবে, তারপরে আপনি আন্ডার গ্রাজুয়েটে যেতে পারবেন। সো 9-10 কমপ্লিট করার জন্য আপনাকে ওই দেশে স্কুলিং প্রোগ্রামে ভর্তি হবে। তো প্রথম একটা ব্যাপার আপনাকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে আপনার বয়স যদি 18 বছরের কম থাকে দ্যাট মিনস ইউ আর মাইনর। তার মানে আপনার বয়সটা 18 বছরের কম এবং আপনি একা ট্রাভেল করতে পারবেন না, আপনার গার্ডিয়ান লাগবে। সো আপনি আপনার সাথে যে কেউকে গার্ডিয়ান হিসেবে নিয়ে যেতে পারেন, কিংবা আপনার ওইখানে যদি কেউ থাকে তাহলে তাকে গার্ডিয়ান করে তারপর আপনি ওখানে পড়তে যেতে পারেন। সো এটা খুবই একটা বড় ঝামেলা। সো আপনার বয়স যদি 18 কম হয় দেন আই উইল সাজেস্ট আপনি 18 উপরে যান, তারপরে যদি যাইতে ইচ্ছা হয় তাহলে যান, কারণ আরেকজন গার্ডিয়ান নিয়ে যাবেন তার খরচ আছে। সো এটা একটা বড় ঝামেলা। সো 18 বছর উপরে হয়ে থাকলে দেন এই ঝামেলাটা নাই, আর এই ব্যাপারে কথা বলবো না, কারণ 18 বছরের নিচে 17 একটু ওয়েট করেন, 18 হন তারপরে যান। যাই হোক, এরপর ব্যাপার হচ্ছে খরচ কত লাগে। স্কুলিং প্রোগ্রামে মোটামুটি 6 সেমিস্টার হয়ে থাকে। সো 6 সেমিস্টার মানে হচ্ছে মোটামুটি 2 বছর হয়, মোস্টলি ইউনিভার্সিটি বলতেছি, স্কুলে 2 বছরের মতো হয়। সো 2 বছরের মিনিমাম সর্বনিম্ন খরচ হয় $8,000 পার ইয়ার, তার মানে মোটামুটি $16,000 খরচ হয়ে যাবে আপনার 2 বছরে পড়াশোনার জন্য। তার সাথে 2 বছরের লিভিং কস্ট আপনাকে নিতে হবে। সো 2 বছরের পড়াশোনার খরচ প্লাস লিভিং কস্ট হয়ে যাচ্ছে হচ্ছে প্রতি বছরের লিভিং কস্ট মিনিমাম $10,000। তো 2 বছরের জন্য $20,000 প্লাস মিনিমাম $16,000 হচ্ছে স্কুলিং ফিস, তার মানে হচ্ছে 16,000 প্লাস হচ্ছে $36,000 মতো পড়ে যাবে আপনার, কমপক্ষে একদম সর্বনিম্ন হলো $36,000 পড়বে। সো এই $36,000 আপনার খরচ হবে আপনার স্কুলিং প্রোগ্রাম পড়তে। সো এই হলো খরচের ব্যাপার। এখন মেন কিছু প্রবলেম আছে সেগুলোতে আসতেছি, সেগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট। সো আপনি স্কুলিং প্রোগ্রামে গেলে কখনো ওয়ার্ক পারমিট পাবেন না, তার মানে আপনি কোনো রকমের পার্ট টাইম জব করতে পারবেন না। নো পার্ট টাইম জব, পার্ট টাইম কেন, আপনি কোনো রকম জবই করতে পারবেন না।
পার্ট টাইম ছাড়া আর আছে কি। যাই হোক, আপনি কোনো জব করতে পারবেন না, সো যত টাকা খরচ হবে টোটালি আপনার উপরে থাকতে হবে, টোটাল আপনার কাছে থাকতে হবে, তারপর আপনি খরচ করতে পারবেন। সো নো ওয়ার্ক পারমিট। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনাকে স্কুলের ডরমেটারিতেও থাকতে হইতে পারে। তার মানে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে না আমি যেহেতু পার্ট টাইম করতে পারবো না, সো আমি ক্যাশ জব করব, বাট ইউ ক্যান ডু দ্যাট। মোস্টলি বেশিরভাগ স্কুলে তাদের ডরমেটরিতে, স্কুল ডরমেটরিতে থাকতে হয়, মানে স্কুলের যে আবাস ভবন, বাসভবন থাকে সেখানে থাকতে হয়। যদি আপনার ফ্যামিলির কেউ থাকে ওই দেশে, ক্যানাডায় থাকে শুধুমাত্র, তাহলেই আপনি তাদের সাথে থাকতে পারেন। আবার কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এটা আবার একটু ডিফারেন্ট, তারা আবার যে কোনো জায়গায় থাকার অনুমতি দেয়, বাট বেশিরভাগ স্কুলে তাদের স্কুল ডরমেটরিতে থাকতে হয়। সো এটা একটা বড় একটা ঝামেলা। স্কুল ডরমেটরিতে থাকতে গেলে আপনি পার্ট টাইম জব মানে ক্যাশ জব যেটা, সেটাও করতে পারবেন না। তার মানে আপনার সম্পূর্ণ টাকাটা আপনার নিজেকে দিতে হবে। সো আরেকটা সমস্যা। ওকে, এরপর ব্যাপারটা হচ্ছে আপনি 2 বছর পড়াশোনা কমপ্লিট করলেন, এই 36,000 টাকা দিয়ে দিলেন, এরপরে আপনাকে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হতে হবে। সো আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হতে গেলে ফার্স্ট সেমিস্টার ফি দিতে হবে, সেটা সর্বনিম্ন যদি কলেজেও ভর্তি হন তাহলে আপনাকে মোটামুটি $12,000, 2 সেমিস্টার থাকে মোস্টলি। সো মোটামুটি ধরেন 14,000-15,000-এর নিচে পাবেন না। সো $7,000-8,000 আপনার খরচ হয়ে যাবে, তার মানে প্রায় ধরেন 5 লাখ টাকার মতো। সো অনেক পরিমাণ টাকা খরচ হয়ে যাবে। এখন আমরা আসছি যে গ্র্যান্ড টোটাল কত টাকা খরচ হবে আপনার। সো এখন আপনার 2 বছর পড়াশোনা করবেন, সেখানে $36,000 প্লাস আপনি যে আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হবেন প্রথম সেমিস্টারের ফিতে এত দিতে হবে, তারপরে আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাবেন। আর আমার যতদূর মনে হয় পার্ট টাইম জব করে কমপ্লিট টাকাটা দেওয়া সম্ভব হয় না মোস্টলি, বাট আমি শিওর না সেই ব্যাপারে এখনো, কারণ আমি এখনো যাইনি, আমি শিওর না। এনিওয়ে আমি ওটা জানাবো আপনাদের। তো টোটাল হয়ে যাচ্ছে মোটামুটি $45,000, তার মানে বাংলাদেশি টাকায় চলে আসতেছে 28 লক্ষ থেকে 30 লক্ষ টাকা। সো টোটাল যদি আপনার 28 লক্ষ থেকে 30 লক্ষ টাকা খরচ করার মতো ক্যাপাবিলিটি থাকে, দেন ইউ ক্যান থিঙ্ক যে হ্যাঁ আমি এখন কানাডা পড়তে যেতে পারি আন্ডার গ্র্যাজুয়েট না, স্কুলিং প্রোগ্রামের জন্য। সো এই ছিল টোটাল ব্যাপারটা। আসলে এখানে পড়াশোনাটা তেমন একটা ম্যাটার করে না, এখানে মেন ব্যাপারটা হচ্ছে ফ্যান্সিনেস। ধরেন কারা পড়তে যায় স্কুলিং এর জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফিল্ম স্টার, তারপরে হচ্ছে অনেক বড় শিল্পপতি, শুধুমাত্র তাদের বাচ্চা কাচ্চারাই দেশের বাইরে স্কুলিং প্রোগ্রামে পড়তে যায়। এটা জাস্ট শো অফ, মানে একটা শো অফ করার জন্য, আর কিছুই না। সো স্কুলিং প্রোগ্রামটা কিছুটা এরকমই, মানে আপনার জাস্ট টাকার উপরে নির্ভর করে। আর আমি এখানে যেটা বললাম সেটা হচ্ছে সর্বনিম্ন খরচ, আর উপরের দিকে গেলে তো এর 3 গুণ 4 গুণ পর্যন্ত আছে, $40,000-50,000 পর্যন্ত খরচ হয়ে যেতে পারে, 3-4 গুণ খরচ। সো এই হলো এসএসসির পর স্টাডির ব্যাপারটা। আসলে আমি বলবো যে এসএসসির পর কিসের জন্য দরকার, 2 বছর দেশে পড়েন, অনেক কম খরচে পড়তে পারবেন। আমার প্রথম ভিডিওতে আমি একটা ভিডিওতে বলছি যে 5.5 লক্ষ টাকায় পড়া সম্ভব। সো আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, ওই ভিডিওটা দেখলে একটা আইডিয়া এসে যাবে। আর ওইখানে ধরেন আপনি 2 বছর বাংলাদেশে পড়ে তারপর যদি যান, মোটামুটি 5.5 লক্ষ টাকা এই দেশ থেকে চলে যেতে পারবেন ওই দেশে, তারপরে কিছু ইনকাম কিছু দেশ থেকে নিয়ে হালকা পরিমাণ কিছু আপনি চালাই নিতে পারবেন। বাট যদি স্কুলিং প্রোগ্রামে যান, আমি অ্যাসিউরিং ইউ 100% গ্যারান্টি যে 28 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়ে যাবে অ্যাজ পার দ্য ইন্টারনেট যা বলে আর কি। আমি অনলাইনে রিসার্চ করছি, আমি কাউকে পার্সোনালি দেখিও নাই, পার্সোনাল কোনো ইনফরমেশনও পাই নাই। সো যতটা ইনফরমেশন আমি এই ভিডিওতে আপনাদের দিলাম সেটা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট। আপনারা বলছেন যে ভাই আপনি একটু দেখা জানান। সো আমি জাস্ট ইন্টারনেটে সার্চ করছি, 5-6 ঘন্টা রিসার্চ করার পরে যা পাইছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সো ইউ ডিসাইড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তো আমি এতক্ষণ যা বললাম সেটা ডিসক্রিপশনে লেখা আছে, আপনি যদি কিছু না বুঝে থাকেন ওইখান থেকে দেখে নিতে পারেন। এনিওয়ে এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটা একটু হলে হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে দেন ইউ ক্যান ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব হোয়াট এভার ইউ ওয়ান্ট, অ্যান্ড ইয়েস, গুড বাই।